ভোট সংগ্রামীদের চলছে চলবে। জয় বরাক। প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। এবার নিজেদের দাবিতে পুরোপুরিভাবে অনড় রইল আদিবাসী কর্মী সমাজ। হ্যাঁ বন্ধুগণ, নিজেদের যে জাতিসত্তার আন্দোলন, নিজেদের যে দাবি, সেই দাবিকে এবার মজবুত করতে নিজেদের দাবিতে কিন্তু পুরোপুরিভাবে অনড় রইল আদিবাসী কর্মী সমাজ। এমনটাই ঘোষণা করেছে গতকাল ধরম জড়োয়াহের মঞ্চ থেকে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো। হ্যাঁ বন্ধুগণ, উনি কিন্তু একটা বড় ঘোষণা করেছেন এবং গতকালকের যে ঘোষণাটা হয় সেখানে মূলত কি কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে গতকালকের ধর্মম যে জড়ুয়াহিটা হয় আদিবাসী কর্মী সমাজের ডাকে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম জড়ুয়াহি ছিল। যদি বলো গুরুত্বপূর্ণ কেন, না 2026-এ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেই বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে তথা বলা যেতে পারে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিশেষ করে সমস্ত রাজনৈতিক দলগুলার দৃষ্টি ছিল যে এইবার মুরগুমা ড্যামের ধরম জড়োয়াহি থেকে আদিবাসী কর্মী সমাজ কি সিদ্ধান্ত নেয়। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলাও কিন্তু যথেষ্ট চাপে ছিল যে আদিবাসী কর্মী সমাজ কি সিদ্ধান্ত নেয় এই মুরগুমার এই ধরম জড়োয়াহির মঞ্চ থেকে। তো গতকালকে ওইটা পরিষ্কার ঘোষণা করে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। এবং অজিত বাবুর এই যে এত বড় একটা ঘোষণা, সেটা আগামী দিনে অর্থাৎ 2026-এর নির্বাচনে কতটা কি প্রভাব ফেলতে পারে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই বন্ধুগণ সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওর শেষে সবাই কিন্তু নিজস্ব যে ব্যক্তিগত মতামত সেই মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো বলে রাখি যে প্রতি বছরেই কিন্তু আদিবাসী কর্মী সমাজের ডাকে 2 দিন ব্যাপী 5 এবং 6 ফেব্রুয়ারি এই 2 দিন ব্যাপী কিন্তু একটা ধরম জড়ুয়াহি পুরুলিয়া জেলার যে অযোধ্যা পাহাড়ের নিকট মুরগুমা ড্যাম রয়েছে সেই মুরগুমা ড্যামের জলাধারার সামনে কিন্তু প্রতি বছর এই 2 দিন ব্যাপী আদিবাসী কর্মী সমাজের ডাকে, যেখানে বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3টা রাজ্য সম্মিলিতভাবে একটা যে ধরম জড়ুয়াহি সেই ধরম জড়ুয়াহি অনুষ্ঠিত হয়। এবং সেই ধরম জড়ুয়াহিতেই দেখা যায় যে 5 তারিখ এবং সর্বশেষ 6 তারিখে আগামী দিনে অর্থাৎ পুরো বছরে আদিবাসী কর্মী সমাজের কি কি বড় কর্মসূচি রয়েছে তার যে ডাক, তার যে মূল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু এই ধরম জড়ুয়াহির মাচা থেকেই লিয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বছরে যেটা, কারণ এই বছর যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, এবার বিধানসভা নির্বাচনে বিশেষ করে কর্মী সমাজের সবচেয়ে যেটা বড় সংগঠন রয়েছে আদিবাসী কর্মী সমাজ, যার বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3 রাজ্যব্যাপী যার এক মজবুত সংগঠন রয়েছে, যার ডাকেই আমরা দেখেছি যে গত বছরগুলাতে দেখি এই আদিবাসী কর্মী সমাজের হাকে রেল টেকা থেকে হুলুলিয়ে বড় বড় সমাবেশ অর্থাৎ বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সবারই দৃষ্টি ছিল যে এইবার এই মুরগুমা ড্যামের ধরম জড়ুয়াহি থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে। তো গতকালকে দেখা যায় আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু নিজের দাবিতে অনড়, যেটা গত 8ই অক্টোবর আমরা দেখি প্রতিবাদ সভা থেকে উনি ঘোষণা করেছিলেন নো ভোট টু টিএমসি। ঠিক উনি কিন্তু এইবারও অর্থাৎ এই মুরগুমা ড্যামের ধরম জড়ুয়াহি থেকেও কিন্তু উনি পরিষ্কার ঘোষণা করেছেন নো ভোট টু টিএমসি, তৃণমূলকে কোনো প্রকার ভোট নয়। তো এইবার হয়তো অনেকেই ভাবতে পারে বা বলতে পারে যে তাইলে যদি তৃণমূল সরকারকে ভোট না দেই আদিবাসী কর্মী সমাজ বা এই কর্মী সমাজ নামধারী যে সমস্ত সংগঠনের মানে যে ডাক, এই ডাকে যদি কর্মী সমাজের মানুষেরা তৃণমূলকে ভোট না দেয় তাহলে ভোটটা কাকে দিবে? তাহলে কি বিজেপির দিকে কর্মী সমাজের ভোটটা হেলে যাবে? এই ব্যাপারও কিন্তু আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা এখানে একটা বড় মানে বলা যেতে পারে বড় গেম প্ল্যান উনি খেলেছেন।
বিশাল বড় বলা যেতে পারে, যে উনি কিন্তু যেমন তৃণমূলকে ভোট না দেওয়ার কথা বলেছেন, বেশ কিছু শর্ত যেমন উনি বাঁধে রেখে দিয়েছেন, ঠিক সেরকম উনি কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারকে সেই হাতেই উনি তোপ দাগিয়েছেন। এবং উনি কিন্তু একটা বড় ঘোষণাও করেছেন এই মঞ্চ থেকে, যে তৃণমূল যতটা দায়ী, অর্থাৎ টিএমসি যতটা দায়ী, বিজেপিও কিন্তু অতটাই দায়ী। তৃণমূল সরকার অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যেমন এখনো পর্যন্ত সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন রাজ্য সরকার 2017 সাল থেকে আটকে রেখেছে, কেন্দ্র সরকারকে এখনো পাঠায় নাই। তাই আমাদের সংগঠন কিন্তু তৃণমূলকে সমর্থন করবে নাই, তৃণমূলকে ভোট দিবে নাই। এবং অপরদিকে বিজেপিকে উনি পরিষ্কার ভাবে তীব্র ভাষায় উনি হুঁশিয়ারি দিয়েছেন যে সেন্টার বা কেন্দ্র সরকার চাইলেই কিন্তু কুর্মীদেরকে এসটি করতে পারে, এবং কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলিভুক্ত করতে পারে, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার আছে। কিন্তু বিজেপি সরকার সেটা করে নাই। তাই অতএব কুর্মীরা কিন্তু বিজেপিকে সাপোর্ট বা সমর্থন করবে নাই যতক্ষণ না পর্যন্ত, এটা একটা বিরাট বড় শর্ত, যে শর্তটার কারণে রাজনৈতিক দলগুলা কিন্তু বিরাট বড় চাপে রয়েছে, যে যদি তৃণমূল সরকার কুর্মীদের সিআরআই রিপোর্ট উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠায়, তাহলে কুর্মীরা বা আদিবাসী কর্মী সমাজ তৃণমূলকে সমর্থন করবে। আবার যদি বিজেপি সরকার কর্মীদের দাবিটা পূরণ করে, তবেই কিন্তু কর্মীরা বিজেপিকে সমর্থন করবে। অর্থাৎ দুটা বড় বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু আদিবাসী কর্মী সমাজ একটা বিরাট বড় শর্ত, সেই শর্ত বাঁধে দিয়েছে। এবং বিশেষ করে যতদিন না পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়, ততদিন পর্যন্ত কিন্তু উনি এই দুই রাজনৈতিক দলকে সময় বাঁধে দিয়েছেন, যে যত তাড়াতাড়ি সম্ভব কর্মীদের দাবিটা হয় তৃণমূল সরকার বা হোক বিজেপি সরকার, এই দুই সরকারের মধ্যে কেউ যাতে তাদের দাবিটার ব্যাপারে মাথা ঘামায় এবং পূরণ করার ব্যাপারে আগ্রহী দেখায়। যে রাজনৈতিক দল আগ্রহী দেখাবে, সেই রাজনৈতিক দলকেই কর্মীরা আগামী 26 নির্বাচনে সমর্থন বা সাপোর্ট করবে। তো চলো একবার শুনে লিয়া যাক সরাসরি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর মুখ থেকেই উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি এই ব্যাপারে কি মন্তব্য করেছেন। বিজেপিকে পরিষ্কার কথা পুরো এলান দিয়ে দিলাম, এবং আমরা আজকে ঘোষণা করে দিলাম যে বিজেপিকে আগামী নির্বাচনের কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগে যদি কুরবানির ভাষাকে তফসিলভুক্ত করতে পারে, তাহলে কিন্তু পরিষ্কার কথা আমরা থাকব। পরিষ্কার কথা আমরা কি করবো তাদের জাতিসত্তার আন্দোলনকে আরো তীব্রতর করার লক্ষ্যে আগামী দিনে আদিবাসী সমাজ কি পদক্ষেপ নিতে চলেছে? আমরা আদিবাসী পরিষ্কার কথা, সবাই তো রাজনীতির মধ্যে চলে, আমরাও রাজনীতির মাধ্যমে চলি। আমরা গত নির্বাচনে আমরা গত 24 আমরা ভোটে লড়েছিলাম। এরপরে আমরা পরিষ্কার কথা আমাদের আন্দোলনকে, অর্থাৎ আমাদের কি দাবি, আমাদের ছিল কুর্মী জাতির এসটি তালিকাভুক্ত করা, কুরমালি ভাষাকে তফসিলভুক্ত করা, এবং আমাদের ধর্মের কোড। কিন্তু এইখানে আমরা এত লড়াই করার পরও 2017 সালে যদিও সরকার পাঠাচ্ছিল প্রপোজাল, কিন্তু 2017 সালে 29 সেপ্টেম্বর পুনরায় কিন্তু নাকচ করে পাঠান দেয়। একটা বলেছিল যে আপনারা ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠান দেন। তারপরে আমাদের লাগাতার আন্দোলন চলতে এখন পর্যন্ত কথা দিয়েছিল 24-এ যে আমরা সার্ভে করছি, সার্ভে নামে মিথ্যা, আমাদের প্রলোভন নিয়েছে, কিচ্ছু করে নাই। এবং যে কেন্দ্রীয় সরকার আছে এরা কিন্তু করছে, অ্যামেন্ডমেন্ট করতে পারে, এরা বহুত কাজ করেছে, যে কোনো সময় অ্যামেন্ড করে কুর্মী জাতিকে কুরমালি ভাষাকেও পারে, কুর্মী জাতিকেও পারে, কিন্তু ওরা কিছুই করে ওরাও। তাই আমরা এই নির্বাচনে যেহেতু এখানে একটা বড় টার্গেট আছে, আমরা কিন্তু টার্গেট কিন্তু আমরা একটা জায়গায় কাটিয়ে দাঁড়াবো। তাই আমরা সেখানে বলেছি পরিষ্কার কথা, একে ভোট দিব না টিএমসি কে। আর ওরাকে বলেছি যদি কোড অফ কন্ডাক্ট অর্থাৎ ডেট ঘোষণা যখন হয়ে যাবে, সেদিনেই যদি ওরা তার আগে আমাদের কুরমালি ভাষাকে তফসিলভুক্ত করতে পারে, তাহলে কিন্তু আমরা ফুলিয়ে থাকবো। বেশ কয়েক বছর থেকে দেখা যায়। তো শুনলে বন্ধুগণ, কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো উনি কি মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে। এবং সবচেয়ে বড় ব্যাপার, উনি এই মঞ্চ থেকে আরেকটা ডাক দেন যে 23শে মার্চ যেদিন চুয়াড় বিদ্রোহের বীর শহীদ রঘুনাথ মাহাতোর যেদিন জন্মজয়ন্তী রয়েছে,
সেই দিন বিভিন্ন গ্রামে গ্রামে যে মিছিল, সেই মিছিল করা হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, অর্থাৎ এই ভোটের ব্যাপারে 2026-এর যে ভোট রয়েছে, সেই ভোটের আগে উনি কিন্তু আরো একটা সময় নিয়েছেন, মানে 5ই এপ্রিল আদিবাসী কর্মী সমাজ এই বছরে, অর্থাৎ বলা যেতে পারে যে এটা হয়তো সেই ভোটকে সামনে রেখেই সর্বশেষ যেটা সিদ্ধান্ত, অর্থাৎ মুরগুমা ড্যামের ধারেই সিদ্ধান্তটা কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত ছিল নাই। আর এই মুরগুমা ড্যামের ডাকের মাধ্যমে উনি কিন্তু কর্মীদের যে শর্তে, সেই শর্তে কিন্তু উনি দুটা রাজনৈতিক দলকে বাঁধে দিয়েছেন কর্মীদের দাবির ব্যাপারে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ওনার যে মূল ঘোষণা, সেই ঘোষণা হবে আগামী 5ই এপ্রিল আবারও এক কর্মী সমাজের, যে আদিবাসী কর্মী সমাজের ডাকে এক যে সভা অনুষ্ঠিত হবে, এবং সেই সভা থেকেই আগামী নির্বাচনের আগে একটা বড় বার্তা, সেই বার্তা দেওয়া হবে। তো কোথাও না কোথাও বন্ধুগণ, একটা বিষয় কিন্তু এখান থেকে পরিষ্কার, যে আদিবাসী কর্মী সমাজের গতকালকে লিয়া সিদ্ধান্তে, সেটা তৃণমূল হোক এবং বিজেপি, এই দুই রাজনৈতিক দলেই কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। তবে এই ব্যাপারে আরো একটা সবচেয়ে বড় অনেকের মনে প্রশ্ন ছিল, তাহলে কি কর্মী সমাজ এবার সরাসরি ভোটে লড়বে? তো এই ব্যাপারে কিন্তু উনি পরিষ্কার যেটা বলেছেন, যে এই ব্যাপারে কোনো ওনাদের লড়ার কোনো টার্গেট নাই, অর্থাৎ ভোটে লড়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তবে যদি এই দুই পার্টি এই কর্মীদের ব্যাপারে সৎ মনোভাব না দেখায়, তাইলে আদিবাসী কর্মী সমাজ বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে। তো আদিবাসী কর্মী সমাজের এই যে এত বড় একটা ঘোষণা নির্বাচনের আগে, এইটা কিন্তু যথেষ্ট দুটা রাজনৈতিক দলকেই চাপে রয়েছে, দুটা রাজনৈতিক দলেই যথেষ্ট চাপে রয়েছে। এবার সবচেয়ে বড় বিষয় বা ব্যাপার হইলো, এইবার দেখার আছে যে তৃণমূল হোক বা বিজেপি হোক, তারা কর্মীদের দাবির ব্যাপারে কতটা মাথা ঘামায়। এরপর চলো সরাসরি মূল আলোচনার বিষয়ে আসা যাক। আদিবাসী কর্মী সমাজের এই যে এত বড় একটা ঘোষণা বা ডাক, 2026-এর বিধানসভা নির্বাচনে আদৌ কি রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নটা কিন্তু সকলের মধ্যে কম বেশি রয়েছে। তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, যে আদিবাসী কর্মী সমাজের এই ডাক রাজ্য রাজনীতিতে কিন্তু সেইভাবে কোনো একটা প্রভাব ফেলতে পারবে নাই। হ্যাঁ বন্ধুগণ, এই ডাক বা সিদ্ধান্ত কিন্তু রাজ্য রাজনীতিতে সেরকম কোনো প্রভাব ফেলতে পারবে নাই। তাইলে কোথায় ফেলবে না? স্বাভাবিক ব্যাপার, যেহেতু এটি একটা জাতিসত্তার আন্দোলন, এটি একটা জাতির দাবিকে সামনে রেখে যেহেতু এই ডাকটা দেওয়া হয়েছে, তাইলে একটা বিষয় স্বাভাবিক, তাহলে এই জাতির সংখ্যা যে জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণে আছে, বা যে এলাকাতে সবচেয়ে বেশি পরিমাণে আছে, সেই এলাকাটাতেই সবচেয়ে বেশি পড়ারও সম্ভাবনা রয়েছে। আর সবাই হয়তো কম বেশি জানো যে আমাদের পশ্চিমবঙ্গের প্রায়, বিশেষ করে আমাদের এই জঙ্গলমহল এলাকা, যেখানে 20 থেকে 25 বা সম্ভবত 30টা এমন বিধানসভা সিট রয়েছে, যেখানে কর্মী ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে, মানে আমাদের এই জঙ্গলমহল এলাকায়। তো রাজ্য রাজনীতিতে আদিবাসী কর্মী সমাজের ডাকে বা আদিবাসী কর্মী সমাজের এই ডাক রাজ্য রাজনীতিতে প্রভাব না ফেলতে পারলেও, বিশেষ করে এই জঙ্গলমহলের রাজনীতিতে কিন্তু কম বেশি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এই 20 থেকে 30টা এমন বিধানসভা সিট, সেটা পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, বাঁকুড়া হোক এবং পশ্চিম মেদিনীপুর হোক, এই 4টে জেলার বেশ কিছু এমন বিধানসভা রয়েছে যেখানে কর্মী ভোটার একেবারে নির্ণায়ক ভূমিকা পালন করে। তো সেই সমস্ত এলাকাতেই কিন্তু এই ডাকের একটা 19-20 বা কম বেশি যে একটা প্রভাব, সেই প্রভাব হয়তো আমরা দেখতে পাইতে পারি। মানে সম্ভাবনাটা কেন রয়েছে? তার কারণ বিগত নির্বাচনও আমরা দেখি, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, সেখানেও কিন্তু আদিবাসী কর্মী সমাজ নির্দল প্রার্থীদেরকে সমর্থন করার কথা ঘোষণা করে। পঞ্চায়েত ভোটে পুরুলিয়া, ঝাড়গ্রাম একাধিক জায়গায় বলা যেতে পারে প্রথমবার নির্বাচনে নামেই কর্মী সমাজ মোটামুটি একটা ভালো ফল করে। এবং লোকসভা নির্বাচনে কিন্তু দেখা যায় যে সেই রকম ফল কিন্তু আদিবাসী কর্মী সমাজের ডাকে যে নির্দল প্রার্থীদেরকে সমর্থন করা হয়েছিল, সেই প্রার্থীরা কিন্তু খুব একটা বেশি প্রভাব কিন্তু জঙ্গলমহলের রাজনীতিতে ফেলতে পারে নাই। তবে তাই এটাও কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নের মুখে, যে আদিবাসী কর্মী সমাজের ডাকে আদৌ কি জঙ্গলমহলের রাজনীতিতে বড় কি কোনো প্রভাব ফেলবে আগামী 26-এর নির্বাচনে? তো এই বিষয়ের এই মতামত বন্ধুগণ তোমাদের কাছে জানতে চাই। তোমরা অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার কারণটা কেন বন্ধুগণ, না এই জঙ্গলমহল কর্মী বহুল এলাকা হলেও এখানে অনেক বিধানসভা রয়েছে যেখানে কর্মী ভোটাররা
নির্ণায়ক ভূমিকা পালন করলো, কুর্মী সমাজের মধ্যে কিন্তু একাধিক সংগঠন রয়েছে, আছে কি আছে নাই? আছে। সবার মত কিন্তু সমান লয়, এবং কুর্মী সমাজের মধ্যে অনেকে রয়েছে, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে। তো তারা কি আদৌ আদিবাসী কুর্মী সমাজের এই সিদ্ধান্তের সাথে কি একমত হবে? এটাও তো একটা সবচেয়ে বড় বিষয় ভাবিতে হবে আমাদেরকে। একমত হবে, বা অন্যান্য সংগঠন গিলাই কি একমত হবে? এই বিষয়টাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। যার কারণেই আমরা হয়তো গত নির্বাচন গিলাতে দেখতে পাই, লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচন গিলাতে সেই রকম প্রভাব কিন্তু ফেলাতে পারে নাই জঙ্গলমহলের বুকে। বেশ কিছু জায়গায় পঞ্চায়েত নির্বাচনে পড়েছিল, তো এটা অস্বীকার করার কিছু নেই, এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ, বহু জায়গাতে প্রভাব পড়েছিল। তো এবার দেখার বিষয়, যেহেতু আদিবাসী কুর্মী সমাজ আমাদের ভারতবর্ষের কুর্মী সমাজের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে মজবুত এবং শক্তিশালী সংগঠন হলো আদিবাসী কুর্মী সমাজ। এবার এই সংগঠনের জোর কতটা রয়েছে জঙ্গলমহলের বুকে, সেইটা কিন্তু 26-এর নির্বাচনে বুঝতে পারবো আমরা সবাই। তো যাই হোক বন্ধুগণ, সবাইকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, এবং ভিডিওর শেষে আবারও একটাই কথা বলবো, যে যদি আজকের এই আলোচনাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঝাড়িয়ে কুটুম বাটুম সবাইকে কিন্তু ঝাড়িয়ে শেয়ার করবে। এবং ভিডিওর শেষে তোমাদের যে ব্যক্তিগত মতামত, আবারও কিন্তু বলছি, অবশ্যই কিন্তু মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাইকে আরো একবার জোহার, নমস্কার, জয় গোরাম।